আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো এটা হচ্ছে আমাদের চট্টগ্রাম কর্ণফুলী নদীর নিচ দিয়ে বয়ে যাওয়া বঙ্গবন্ধু টানেল। তো এখানে আমরা আমাদের বন্ধু সহ অনেকেই আমরা ঘুরতে গিয়েছিলাম, মানে এটা ফার্স্ট টাইম দেখার জন্য। তো সেক্ষেত্রে এই ভিডিওটা করা, এই জন্যই আপনাদের কাছে আমি এটা শেয়ার করলাম। তো এই ভিডিওটা করেছিলাম মূলত এই জন্যই যে আপনাদেরকে কিছুটা দেখাবো। এটা হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ, আর কোথাও বাংলাদেশের মধ্যে আর কোথাও নাই, এটাই সর্বপ্রথম। তো এই জন্যই মূলত আমি আপনাদেরকে শেয়ার করলাম বঙ্গবন্ধু টানেল, মানে নদীর তলদেশ দিয়ে এই একটা রাস্তা হয়ে যাওয়া আর কি। এটা হচ্ছে যে আমাদের চট্টগ্রামের সি বিচ থেকে আনোয়ারা সংযোগ। তো এখন আমরা রাস্তা দিয়ে ঢুকে গেলাম। এখন আমরা নদীর কর্ণফুলী নদীর তলদেশে দিয়ে আমরা যাচ্ছি। তো অনেকটাই আমাদের মনের ভিতরে ভয় ভয় কাজ করতেছিল, কিন্তু আবার যখন নিচ দিয়ে গেলাম পরিবেশটাও অনেক ঠান্ডা ছিল। এবং এটার ভিতরে দেখেন আপনারা এয়ার কুলার যে ফ্যানগুলো লাগানো হয়েছে মূলত বাতাস আপ ডাউন করার জন্য, ভিতরে যেন গরম না থাকে, এই জন্যই মূলত এই ফ্যানগুলো ইউজ করা হয়েছে। এবং সাইড দিয়ে কিন্তু ফুটপাতের রাস্তা আছে, এবং এখানে দুইটা পাইপের ভিতরে দুই রাস্তা, একদিকে শুধু যাওয়া, একদিকে শুধু আসা। আপনারা দেখতে থাকেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এখানে দেখেন গতি সম্পর্কেও এখানে দাঁড়ানো দেওয়া আছে, যে একটা গাড়ি কত স্পিডে যাওয়া যাবে সেটাও অবশ্যই এখানে লেখা আছে। তো এখানে মূলত দুইটা রাস্তা, একদিকে যাওয়া একদিকে আসা। তো একটা হাইওয়ের ভিতরে দুইটা রাস্তা গাড়ি ওভারটেক করার জন্য। এখানে দেখেন সুন্দর সুন্দর লাইটিং করা হয়েছে। তো আমাদের বাংলাদেশের সর্ববৃহত্তম এই রাস্তাটা আমাদের কাছে অনেকটাই ভালো লাগলো, ঘুরলাম দেখলাম। এই রাস্তাটা সময় লাগে পার হইতে মাত্র 4 মিনিট, হায়েস্ট 4 মিনিট। একটা গাড়ি যদি ফুল স্পিডে যায় তাহলে আপনার 3 মিনিটেই রাস্তাটা ওভার করতে পারবে। তো আপনারা দেখতে থাকুন, অনেক সুন্দর একটা রাস্তা। এখানে কিন্তু ডান পাশে যে রাস্তাটা রয়েছে এটা দিয়ে কিন্তু মাঝে মাঝে যে একটু দরজা দেখা যায় ডান দিকে, এখানে কিন্তু মানে ওই রাস্তায়, মানে এক রাস্তা থেকে অন্য রাস্তায় যাওয়ার দরজা আছে, মানে দরজা দেওয়া আছে। ওই দেখেন ডান পাশে যদি একটা রাস্তা ব্লক হয়ে যায় তাহলে অন্য রাস্তা দিয়ে যাওয়া যাবে, এই জন্য মূলত এই দরজাগুলো দেওয়া হয়েছে। তো আমরা দেখতে দেখতে প্রায় আস্তে আস্তে দেখে সামনের বাসটা কিন্তু বেশি হয়ে গেছে, উঠতে পারতেছে না। তো এখানে
আস্তে আস্তে আমরা দেখতে দেখতে প্রায় এসে গেলাম নদীর তলদেবতী রাস্তাটা। এখন আমরা বের হয়ে যাব, প্রায় শেষ। তো উপরে দেখেন একটা অনেক সুন্দর একটা লুকিং, এই জায়গাটা অনেক ভালো লাগে দেখতে, সুন্দর ডিজাইনগুলো অনেক সুন্দর করা হয়েছে। আসলে সুন্দর রাস্তা দিয়ে ভ্রমণ করলেও মনও ভালো হয়ে যায়। দেখেন এদিকে, এখন আমরা প্রায় শেষ সীমায় চলে এলাম। তো এই রাস্তাটা দেখেন অনেক সুন্দর রাস্তা, দেখেন মানে কি বলবো, মনে হয় বাইরের যে কান্ট্রি রাস্তাগুলো আছে এই রাস্তাগুলো আছে সেম আমাদের বাংলাদেশের রাস্তাগুলো অনেক সুন্দর। দেখেন পুরাই মনে হচ্ছে যে আমরা হয়তোবা আমেরিকা, কানাডা, হয়তোবা অন্য একটা রাষ্ট্রে আমরা ঘুরতে আসছি, এরকম মনে হচ্ছে। এই রাস্তাগুলো এরকম একটা ফিল অনুভব হচ্ছে আর কি। তো অবশ্যই আপনারা ঘুরে আসবেন, অত্যন্ত সুন্দর একটা পরিবেশ। আমাদের এই সাইড হচ্ছে আনোয়ারা। আনোয়ারা রাস্তাগুলো অনেক সুন্দর, জায়গাগুলো সুন্দর। তো এদিক দিয়ে আমরা আবার কক্সবাজারও যেতে পারি। কক্সবাজার এদিক থেকে প্রায় ঘন্টা, তিন ঘন্টা লাগবে এখান থেকে যেতে। একটা সুবিধা হয়ে গেছে এই কর্ণফুলী টানেলটা হওয়াতে, মানুষের অনেক অনেক সুবিধা হয়েছে যাতায়াতের ক্ষেত্রে। মানুষ যেখানে 5-6 ঘন্টা লাগতো সেখানে মানুষ এখন আপনার আধা ঘন্টা, 30 মিনিট, 20 মিনিট এইরকমের ভিতরে বাড়িতে চলে যায়। তো আপনারা অবশ্যই দেখবেন এটা, লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইনশাল্লাহ দেখা হবে আগামী কোনো ভিডিওতে। তো এখানে সামনে আছে যে, আপনার সামনে একটা কথা ভুলে গেছি, এখানে টোল আছে অবশ্যই। বাস থেকে, প্রত্যেকটা বাস থেকে টোল নেওয়া হয়। যে টোলের যে পার্কিংটা অনেকটা সুন্দর, এখান থেকে টোল মানে টোল নেবে ব্রিজের